ঈসা আলাইহিস সালাম এক সফরে একটা রাস্তার ধার দিয়ে যেন চলে যাচ্ছে। হযরত ঈসা আলাইহিস সালাম এক রাস্তা ধরে রাস্তার সাইড দিয়ে যেন সফর করে চলে যান। আর সেই রাস্তার পাশে একটা যুবক যেন একটা জমিতে কাজ করতেছে। যখন যুবকটি কাজ করে, সেই যুবকটি যেন হঠাৎ করে হযরত ঈসা আলাইহিস সালামকে দেখতে পেয়েছে। দেখার পরে বলতে লেগেছে, ওগো ঈসা নবী, ও আল্লাহর নবী, আমি আপনার কাছে কিছু চাই। হযরত ঈসা আলাইহিস সালাম যেন জিজ্ঞাসা করেন, ওরে যুবক, বলো বলো তুমি কি চাও? সেই যুবক যেন বলতে লেগেছে, ওগো নবী, ওগো আল্লাহর নবী, আপনি আমার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া চান, যেন আল্লাহ তাবারক ওয়া তাআলার ভালোবাসার এক যারা অংশ যেন আমার হৃদয়ে চলে আসে। একটা যুবক সে দোয়া করতে বলছে, ওগো আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, আপনি একটু আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করুন, যেন আল্লাহ তাবারক ওয়া তাআলার ভালোবাসার এক যারা, সরিষার দানার ন্যায় ভালোবাসা যেন আমার হৃদয়ে চলে আসে। হযরত ঈসা আলাইহিস সালাম বলতে লাগলেন, ও যুবক, শোনো শোনো, তুমি আল্লাহ তাবারক ওয়া তাআলার ভালোবাসার এক যারা ভালোবাসা পাওয়ার মতো, সহ্য করার মতো ক্ষমতা রাখো না। এবার সেই যুবক যেন বলতে লাগলো, ওগো ঈসা নবী, তবে আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করেন, যেন আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক যারার অর্ধেক যারার ভালোবাসা যেন আমাকে দিয়ে দেয়। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এক যুবক দোয়া করতে বলছেন যে, ওগো আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, যেন আল্লাহর ভালোবাসা আমার হৃদয়ে চলে আসে এক যারা। তারপরে বলছেন, এটা আমি সহ্য করতে পারবো না, তো ওগো আল্লাহর নবী, আপনি দোয়া করুন যেন অর্ধেক যারা আমার ভিতরে আল্লাহর মহব্বতের চলে আসে। সুবহানাল্লাহ। সেই যুবকের কথা শুনিয়া সেই আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম যেন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দুইখানা হাত তুলে দোয়া করলেন, আল্লাহ, এই যুবকের ভিতরে তোমার ভালোবাসার অর্ধেক যারা দিয়ে দাও। এই দোয়া করার পরে হযরত ঈসা আলাইহিস সালাম নিজের রাস্তায় চলে গেলেন। এবার যখন হযরত ঈসা আলাইহিস সালাম নিজের রাস্তায় চলে গেলেন, যখন হযরত ঈসা আলাইহিস সালাম নিজের মাকামে পৌঁছে গিয়েছেন, বহুদিন পরে যেন হযরত ঈসা আলাইহিস সালাম আবার যেন সেই রাস্তা ধরে চলে যান। যখন সেই রাস্তা ধরে হযরত ঈসা আলাইহিস সালাম যান, সেই জমিটার কাছে গিয়েছেন, যেই জায়গাতে সেই যুবক যেন কাজ করতেছিল, সেই জায়গায় ধ্যান দিয়ে দেখলেন সেই যুবককে আর দেখতে পায় না। হযরত ঈসা আলাইহিস সালাম মানুষদেরকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা বান্দিরা, ও আল্লাহর বিশ্বাসী বান্দারা, তোমরা বলো বলো, এই জায়গায় যে আল্লাহর বান্দাটা, যে যুবক ছেলেটা কাজ করছিল, যে আমাকে দোয়া করার জন্য বলেছিল, সেই যুবকটা কোথায় গিয়েছে? যখন এই কথা বলেছেন, তো এবার সেই আল্লাহর বান্দারা যেন বলতে লাগলেন, ওগো আল্লাহর নবী, আপনি যেই দিন থেকে দোয়া করেছিলেন, সেই দিন থেকে সে কাজ ছেড়ে দিয়েছে। আর কাজ ছেড়ে দিয়ে সে ওই যে উঁচু পাহাড় দেখতে পাচ্ছেন, সেই পাহাড়ের উপরে গিয়ে সে পুরো দিন রাত সেই জায়গায় থাকে, আর সেই জায়গায় আসমানের দিকে দেখে থাকে। জানি না কি করে, আমরা গিয়ে তাকে আওয়াজ দিই কাজ করার জন্য আসতে বলে, কিন্তু সেই যুবক আর কাজ করতে আসে না, সে কাজ ছেড়ে দিয়েছে। আমাদের কথা শুনে সে কোনো উত্তরই দেয় না। আল্লাহুস সামাদ। যখন এই কথা বলেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম যেন এবার নিজে সেই যুবকের পাশে গেলেন, সেই পাহাড়ের সর্বদা উঁচু জায়গায় যাইয়া, সব থেকে উঁচু জায়গায় যাইয়া হযরত ঈসা আলাইহিস সালাম যেন জিজ্ঞাসা করেন, ওরে যুবক, ওরে আল্লাহর বান্দা, তোমার কি হয়েছে বলো? সেই যুবক কোনো কথা বলে না, সেই যুবক নিজের জবান খোলে না, সেই যুবক
পাক এক ধ্যানে যেন আসমানের দিকে তাকিয়ে আছে। আল্লাহু আকবার কবীরা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার ভালোবাসা এক যাররার অর্ধেক অংশ যদি আমরা পেয়ে যাই, তবে আমাদের অবস্থা এমন হয়ে যাবে। আর আজকে আমরা দাওয়া করছি আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভালোবাসি, আমরা আল্লাহকে রাজি করার জন্য সবই করি, কিন্তু আজকে দেখা যায় আমাদের ভিতর থেকে এখনো দুনিয়ার লোভ লালসাই ছুটে গেল না। বাবাজিরা আমার, আর কতদিন এইরূপ আমরা মিথ্যা কথা বলবো? আমাদেরকে হক কথা বলতে হবে, সত্য কথা বলে সঠিক জায়গায় দাঁড়াতে হবে। এইরূপ যদি আমরা মিথ্যা কথা বলে এই দুনিয়ার বুকে চলতে ফিরতেই থাকি, তবে আমরা এই দুনিয়াতেও কামিয়াব হতে পারবো না, আর আখিরাতেও কামিয়াব হতে পারবো না। বাবাজিরা আমার, যদি চাই যে আমরা কামিয়াব হব, তো এই কয়েকদিন পরেই আমাদের নিকটে পবিত্র রমজান মাস আসতে চলেছে। এই মাসের আসার পূর্বেই আমরা আমাদের সকলকেই তওবা পড়ে আমাদের সকলকেই নেককার হতে হবে, মসজিদে ভর্তি হতে হবে, মসজিদে যেতে হবে। যখনই মসজিদ থেকে আজানের আওয়াজ আমাদের কান পর্যন্ত পৌঁছাবে, তৎক্ষণাৎ ওযু করে মসজিদে গিয়ে আমাদেরকে বসতে হবে, সুন্নত নফল নামাজ আদা করতে হবে। যে সমস্ত জীবনের মধ্যে কাজা নামাজ হয়েছে সেই সমস্ত কাজা নামাজ আদা করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে শুধুমাত্র